আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম চ্যানেলে। একদিকে খাবারের অভাবে শিশু কাঁদছে, আর অন্যদিকে ধনীরা বিলাসিতায় কোটি কোটি টাকা খরচ করছে। পৃথিবীতে আসলে সম্পদের অভাব নেই, কিন্তু অভাব আছে ন্যায্য বন্টনের। তুমি কি জানো, কিছু মানুষের হাতে এত সম্পদ আছে যে তারা চাইলে বিশ্বের দারিদ্র্য এক সপ্তাহেই দূর করতে পারে আসলে। তাহলে প্রশ্ন হলো, তারা করে না কেন? এবং এই সমস্যার উত্তর কোথায়? আধুনিক ব্যবস্থায় না ইসলামিক ব্যবস্থায়? 2021 সালে বিশ্বের 828 মিলিয়ন মানুষ দীর্ঘস্থায়ী ক্ষুধার শিকার হয়েছিলেন। এটা দেখায় দরিদ্র যখন বেড়েই চলেছে, তখন কিছু মানুষের হাতে বিপুল সম্পদ জমে আছে। সবচেয়ে ধনী কয়েকজনেরই সম্পদ সমান পৃথিবীর অর্ধেক মানুষের। এটা একটা বড় প্রশ্ন তোলে, কেন ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব হয়ে চলেছে? চলুন একবার দেখে নেওয়া যাক ইসলামিক দৃষ্টিভঙ্গিতে দরিদ্রের সমস্যার সমাধান কিভাবে হতে পারে। আজকের দিনে পৃথিবীর 71% মানুষ আয় বৈষম্যের শিকার। অথচ ইসলামের ইতিহাসে এমন নীতিমালা আছে যা ঠিকভাবে প্রয়োগ করলে দরিদ্র দূর করা সম্ভব। ইসলামিক সমাজ ব্যবস্থায় দান ও দায়িত্বের মাধ্যমে গরিবদের পাশে দাঁড়ানো হয়, যাতে সমাজের ভারসাম্য বজায় থাকে। 700 খ্রিস্টাব্দের আশেপাশে খলিফা আব্দুল আজিজ সরকারি কর্মকর্তাদের আদেশ দেন যেন গরিবদের হক ঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। তখনকার মুসলিম সমাজ আসলে দরিদ্রকে গুরুত্বের সঙ্গে দেখত। এটি আজকের সমাজের সঙ্গে এক বড় পার্থক্য তুলে ধরে। আধুনিক সমাজ সুদ ভিত্তিক ব্যবস্থার সঙ্গে যুক্ত। আধুনিক সমাজে সুদ ভিত্তিক ব্যবস্থার কি প্রভাব পড়েছে শুনুন। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় সুদের কারণে গরিব মানুষ ঋণের ফাঁদে পড়ে যায়। তারা কষ্ট করে কাজ করে, সুদ সহ ঋণ শোধ করতে বাধ্য। তারা ধনীরা কোনো পরিশ্রম ছাড়াই লাভবান হচ্ছে। এতে সমাজে হিংসা ও বৈষম্য বাড়ছে, আর কিছুই নয়। জাকাত কিভাবে কাজ করে? জাকাত হলো এমন একটি নিয়ম যেখানে একজন মুসলিমের সঞ্চয় নির্দিষ্ট পরিমাণ 80 গ্রাম সোনার পরিমাণ হলে অথবা এটি ছাড়িয়ে গেলে বছরের শেষে তিনি তার সম্পদের 2.5% জাকাত হিসাবে গরিবদের দেবেন। যাদের সম্পদ কম তারা জাকাত নিতে পারেন। এটি ধনীদের সম্পদ গরিবদের মধ্যে ছড়িয়ে দেয়, যাতে কিনা ক্ষুধা ও দারিদ্র্য কমাতে সাহায্য করে। জাকাত এমন একটি কর যা সারা বছর অব্যবহৃত অর্থের উপর ধার্য হয়। এটি মানুষকে দান করতে উৎসাহিত করে এবং গরিবদের সহায়তা করে। ইতিহাসে দেখা গেছে জাকাত পেয়ে অনেকেই পরে জাকাত দাতা হয়েছেন। পরবর্তীকালে জাকাত নেওয়ার পরে তারা জাকাতও দিয়েছেন। এটি দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ দেখায়। জাকাত কেবল দান নয়, এটি অপরাধ কমানোর উপায়ও বটে। আর্থিক কষ্ট দূর হলে মানুষ অপরাধের পথে হাঁটে না। জাকাত সমাজে শান্তি, সহানুভূতি ও নিরাপত্তাও আনে। ধনীরা অনেক সময় টাকা জমিয়ে রাখে, কিন্তু গরিব যদি 100 টাকা পায়, সে সঙ্গে সঙ্গে খাবার খায়, ওষুধ বা প্রয়োজনীয় জিনিস কেনে। এতে অর্থনীতি সচল হয়, ব্যবসা বাড়ে, কর্মসংস্থান তৈরি হয়। ইসলাম এই ঘূর্ণনকে উৎসাহ দেয়। ধনীদের উচিত গরিবদের সাহায্য করা, কারণ কোরআনে বলা হয়েছে অতিরিক্ত ধন গরিবদের হক। জাকাত শুধু দান নয়, এটি ধনকে পবিত্র করে আর সমাজ শ্রেণীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে। ইতিহাসে দেখা গেছে ধনীদের অবহেলা বিপ্লব ডেকে এনেছে। অনেক অর্থনীতিবিদ শত শত বছর চেষ্টা করার পরেও এমন ব্যবস্থা তৈরি করতে পারেনি যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিতে পেরেছে। আধুনিক যুগের সেরা অর্থনীতিবিদরাও ইসলামের এই ব্যবস্থার সমতুল্য কিছু দিতে পারেনি। শেষে এটাই বলতে পারি, জাকাত শুধু একটি ইসলামিক কর নয়, এটি মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার, যা দরিদ্র দূর করে, সমাজে শান্তি আনে এবং ধনী গরিবের মাঝে সম্পর্ক গড়ে তোলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটাও জানাবেন। ভালো থাকবেন।